রবি সোম মঙ্গলবারের মধ্যে আমাদেরকে তারা উপদেশের কাছে নিয়ে যাবেন। আমরা সেই অপেক্ষায়, আপনাদের যারা শিক্ষক আছেন এখানে তারা আমাদেরকে কথা দিয়েছেন আগামী 3 কর্মদিবসের মধ্যে তারা আমাদের প্রধান ছাত্র সমন্বয়ক নাহিদ স্যারের সাথে কথা বললেন, আসিফ মাহমুদ স্যারের সাথে কথা বলে আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটা স্মারকী বিষয় আমাদের 5 জন প্রতিনিধি নিয়ে যাবেন। তারা সেই চেষ্টা অব্যাহত রাখেছেন। যদি আমরা আমাদেরকে এই 3 দিনের মধ্যে নিয়ে না যায় তাহলে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে লং মার্চ করব। প্রয়োজনে আমরা আত্মহত্যা দেব রাজপথে, তবুও আমরা আমাদের ন্যায্য দাবি আদায় ছাড়া ঘরে ফিরবো না। না না, আমরা এই প্রেস ক্লাবে একের পর এক আন্দোলন কর্মসূচি করে যাচ্ছি। সরকার সব জানে, সব বোঝে, সব দেখে, তারপরে আজকে আমাদেরকে সুকৌশলে বারবার ওয়াদা করে 2018 সালে তৎকালীন প্রধানমন্ত্রী চিঠি করেছিল যে 26,100 অন্তর্বহির্ভূত আর কোন কোন বিদ্যালয় আছে, কিন্তু এই আমলারা তারা যদি এই সঠিক বিদ্যালয়ের তালিকা দেয় তখন তাদের চাকরি হওয়ার ভয়ে আমাদের এই বিদ্যালয়গুলো সঠিক তালিকা না দিয়ে তারা কৌশলে তারা ভিন্ন একটা রিপোর্ট তারা দিয়ে গেছেন। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বলতে চাই, আপনারা যেহেতু সারা বাংলাদেশের বৈষম্য অবসান করছেন, তাহলে এই প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ গড়ার একটা মূল দিক হলো এই প্রাথমিক শিক্ষক। সেই প্রাথমিক শিক্ষকরা আজকে প্রায় 1 যুগ পর্যন্ত তাদের রাজ্যের অধিকার থেকে বঞ্চিত রেখে কখনো বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব হবে না। তাই আমরা এই বর্তমান উপদেষ্টার কাছে দাবি করছি, আপনি একজন শিক্ষক, আপনি একজন সুনামধন্য ব্যক্তি, তাই আপনি অবশ্যই আমাদের এই দুঃখ কষ্টের কথা বুঝবেন। আমরা আগামীকাল থেকে আমরা আশা করবো আগামীকালের মধ্যে আপনাদের মন্ত্রীরা যারা সংশ্লিষ্ট আছেন সেই প্রতিনিধি দল এখানে এসে আমাদের সামনে কথা দিয়ে অতি দ্রুত প্রজ্ঞাপন করে আমরা 2013 সালের গেজেট মেনে যেই বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতায় এসেছে 3 পার্বত্য জেলা সহ 4159টা বিদ্যালয়, আমরা যদি সেই গেজেট মেনে থাকি তাহলে অবশ্যই আমাদের পক্ষে অতি দ্রুত প্রজ্ঞাপন করে চিঠি করে জাতীয়করণের ব্যবস্থা গ্রহণ করে আমাদেরকে বাড়ি ফেরার ব্যবস্থা করবেন আশা করছি। আমরা এই প্রেস ক্লাবে আত্মহত্যা দেব, প্রয়োজনে আমরা জীবন দেব, তবুও আমরা ন্যায্য দাবি আদায় ছাড়া এই প্রেস ক্লাব ত্যাগ করবো না।